Nati jhanang payasak payanati kutu jhanang yam hi jhana sapayasa sabe nibbana santiketi. আমি সর্বপ্রথমে সেই তথাগত অর্হৎ সমূহ সমুদ্রকে বন্দনা করছি। অতঃপর সদ্ধর্মের অকৃত্রিম কৃতজ্ঞ পূজারী শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে আমার মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আজকে বৌদ্ধ ধর্মের কিভাবে উৎপত্তি হলো এবং কিভাবে বুদ্ধের এই ধর্ম ভারতবর্ষ থেকে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেল, যে ভারতবর্ষে হাজার হাজার লক্ষ লক্ষ বৌদ্ধ ভিক্ষু আনাচে কানাচে ধর্ম প্রচার করেছিলেন, সেই ভারতবর্ষ আজ কেন ধর্ম কোথাও নেই, সে বিষয়ে আজকে আলোচনা করব। শ্রদ্ধা করে শুনবেন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। আমরা বড়ুয়ারাও একসময় ভারতবর্ষের বৌদ্ধ ছিলাম, ওখান থেকে আস্তে আস্তে আমরা উৎখাত হয়ে শেষ পর্যন্ত এখানে এখনও টিকে আছি বৌদ্ধ ধর্ম আদর্শ নিয়ে। সে বিষয়ে আলোচনা করব। আমরা বিজি জাতি ছিলাম, ওখান থেকে আস্তে 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 এভাবে ঘুরতে 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 এইখানে শেষ পর্যন্ত বঙ্গের চট্টগ্রাম অঞ্চলে আমাদের বড়ুয়া জাতিরা এসে পৌঁছেছে। এখনও সেই ধর্ম নিয়ে এখনও আছি আমরা। দেখি কয়দিন থাকতে পারে বড়ুয়া জাতিরা বুদ্ধের আদর্শকে অনুপ্রাণিত করে। তবে তাদের অবস্থা দেখে, তাদের ধর্মের প্রতি আকর্ষণ দেখে, স্মার্ট যুগের হাওয়া লেগে যে অবস্থা, জানি না কয়দিন থাকে। যতদিন ধরে রাখতে পারে ততদিন তাদের লাভ। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, শুনুন। বুদ্ধ ধর্মের উৎপত্তি হয় ভারতবর্ষে। এর প্রবর্তক গৌতম বুদ্ধ কুশি, কুরুক্ষেত্রে ও হিমালয় বিদ্যাচলের মধ্যবর্তী অঞ্চলে বিচরণ করে করে বহু বছর ব্যাপী ধর্মপ্রচার করেছিলেন। এই ধর্মের অনুসারী মহান সম্রাটগণ থেকে আরম্ভ করে সাধারণ লোকজনের মধ্যে পর্যন্ত দীর্ঘদিন পর্যন্ত সমগ্র ভারতবর্ষে বিপুল আকারে ইহা বিস্তার লাভ করেছিল। ধর্মের সাধক ভিক্ষুদের মঠ মন্দির ও বিহার ছাড়া দেশের খুব বিরল অংশই ছিল রিক্ত। বৌদ্ধ ধর্মের বিচারক ও দার্শনিক পণ্ডিতগণ হাজার হাজার বছর যাবৎ আপন বিচার প্রভাবে ভারতীয় বিচারকে প্রভাবান্বিত করেছিল। এই ধর্মের শিল্পকলা বিশারদগণ ভারতীয় শিল্পকলার মধ্যে অপরিমিত ছাপ রেখেছিলেন। এই ধর্মের ভাস্কর্য ও স্থাপত্য বিদ্যায় পারদর্শীগণ হাজার হাজার বছর পর্যন্ত সজীব পর্বত বুকে মোমের মতো কেটে অজন্তা, ইলোরা, কার্লাস ও নাসিক প্রভৃতি গুহা মন্দিরগুলো যে আশ্চর্যজনকভাবে প্রস্তুত করেছিলেন, তার গভীর তাৎপর্য অবগত হওয়ার জন্য যবন ও চীনাদের মতো সমুন্নত জাতি আগ্রহান্বিত হতেছিলেন। এই ধর্মের দর্শন ও সদাচার সম্মত নিয়ম নীতিকে প্রথম থেকে আজ পর্যন্ত বিশ্বের সমগ্র বিদ্বান ব্যক্তি অতীব শ্রদ্ধাযুক্ত দৃষ্টিতে দেখে থাকেন। এই ধর্মের অনুসারীরা সংখ্যার সাথে তুল্য অন্য কোনো ধর্মের অনুসারীর সংখ্যা আজও বিদ্যমান নেই। এইরূপ প্রভাব প্রতিপত্তিশালী বৌদ্ধ ধর্ম নিজের মাতৃভূমি ভারতবর্ষ থেকে কিভাবে বিলুপ্ত হয়ে গেল,
ইহা বড়ই গুরুত্বপূর্ণ ও আশ্চর্যজনক প্রশ্ন। এই প্রশ্নের উত্তরেই আজকে আপনাদেরকে সংক্ষেপে কিছু বলবো। ভারতে বৌদ্ধ ধর্মের বিলোপ সাধন ত্রয়োদশ ও চতুর্দশ শতক থেকে আরম্ভ হয়েছে। ওই সময়ের স্থিতিকাল অবগতির জন্য কিছু প্রাচীন ইতিহাস জানা আমাদের প্রয়োজন। গৌতম বুদ্ধের নির্বাণ লাভ ঘটেছিল খ্রিস্টপূর্ব 423 অব্দে, আবার স্থবিরবাদীদের মতে 495 অব্দে। তিনি সমগ্র ধর্মোপদেশ দিয়েছিলেন মৌখিক। শিষ্যগণ তার জীবিত অবস্থাতে তা কণ্ঠস্থ করেছিলেন, মুখস্থ করে ফেলেছিলেন, যেহেতু তাদের স্মৃতিশক্তি ছিল প্রখর। এই উপদেশ ছিল দুই প্রকার। এক নম্বর হলো সাধারণ ধর্ম ও দর্শন, এবং দুই নম্বর হলো ভিক্ষু ভিক্ষুণী শ্রামণী তাদের নিয়ম নীতি। প্রথমোক্ত উপদেশকে পালিতে বলা হতো ধর্ম, দ্বিতীয় যেগুলো আছে সেগুলোকে বিনয় বলা হতো। বুদ্ধের পরিনির্বাণের পর তার প্রধান শিষ্যবৃন্দ ভবিষ্যতে মতভেদের আশঙ্কায় সেই বছরেই রাজগৃহের সপ্তপর্ণী গুহায় সমবেত হয়েছিলেন এবং ধর্ম বিনয় সংজ্ঞায়ন করেছিলেন। এই সম্মেলনকে বৌদ্ধ শাস্ত্রে বলা হয় প্রথম সঙ্গীতি। এতে ভিক্ষু সংঘের প্রধান মহাকাশ্যপান্তের বিচক্ষণ পরিচালনায় বুদ্ধের অনুচর শিষ্য সেবক আনন্দ বান্তেকে ধর্ম বিষয়ক ও বুদ্ধ প্রশংসিত উপালি বান্তেকে বিনয় বিষয়ক প্রশ্ন জিজ্ঞাসা করে ধর্ম বিনয় সংজ্ঞায়ন করা হয়েছিল, এক স্থানে সংগৃহীত করা হয়েছিল। অহিংসা, সত্য, অচুর্য, ব্রহ্মচর্য ইত্যাদি সৎকর্মকে পালি ভাষায় বলা হয় শীল। রূপাদি স্কন্ধ, চক্ষু বিজ্ঞানাদি আয়তন, পাঠাবে আপ যেগুলো আছে এগুলো ইত্যাদি, এগুলো ধাতুকে সূক্ষ্ম দার্শনিক বিচার বিশ্লেষণে প্রজ্ঞা, দৃষ্টি বা দর্শন বলা হয়। বুদ্ধের উপদেশে শীল ও প্রজ্ঞা এই দুই বিষয়ের উপর সম্পূর্ণ জোর দেওয়া হয়েছিল। ধর্ম শব্দের আরেকটি প্রতিশব্দ পালি ভাষায় পাওয়া যায়, তা হচ্ছে সূত্র। প্রথম সঙ্গীতিকারক স্থবিরবান্তেগণ এই প্রকারে ধর্ম ও বিনয় সংগ্রহ করেছিলেন। পরবর্তীকালে বিভিন্ন ভিক্ষু এই ধর্ম বিনয় পৃথকভাবে কণ্ঠস্থ করে অধ্যয়ন অধ্যাপনার দায়িত্ব নিয়েছিলেন। এইভাবে যারা ধর্ম বা সূত্র বিনয় সংরক্ষণের দায়িত্ব নিয়েছিলেন তাদেরকে ধর্মধর, সূত্রধর, এবং যারা বিনয় সংরক্ষণের দায়িত্ব নিয়েছিলেন তাদেরকে বিনয়ধর নামে অভিহিত করা হতো। তদতিরিক্ত সূত্রে দর্শন সম্পর্কিত অংশটুকু কোনো কোনো ক্ষেত্রে বড়ই সংক্ষিপ্ত রূপে ছিল, তা মাতিকা নামে বলা হয়। মাতিকা রক্ষক, মাতিকাধর নামে পরিচিত ছিল অনেকেই। পরবর্তীকালে এই মাতিকাগুলো বিশদ রূপে বোধগম্যের জন্য যখন বিস্তারিতভাবে বর্ণিত হয় তখন ইহা অভিধর্ম নাম ধারণ করে। এর সংরক্ষকগণ অভিধার্মিক নামে কথিত হয়। প্রথম সঙ্গীতির 100 বছর পরে খ্রিস্টপূর্ব 383 অব্দে বৈশালীর ভিক্ষুগণ বিনয়ের কিছু নিয়মের অবহেলা করতে শুরু করলেন। ইহা অবলম্বনে একটু তখন ঝগড়া বিবাদের সৃষ্টি হয়েছিল। এরপর ভিক্ষু সংঘ পুনরায় একত্রিত হয়ে সেই ঝগড়া বিবাদ বিষয়ের উপর আপন আপন মত প্রকাশ করলেন এবং ধর্ম বিনয় সংজ্ঞায়ন করলেন। এই সম্মেলনের নাম দ্বিতীয় সঙ্গীতি হয়েছিল। কিছু সংখ্যক ভিক্ষু এই সঙ্গীতিতে একমত হতে পারলেন না। তারা কৌশাম্বীতে মহাসংঘ নাম দিয়ে পৃথক সম্মেলন আহ্বান করলেন এবং নিজের নিজের মতানুসারে ধর্ম বিনয় সংগ্রহ করলেন। সংঘ স্থবিরের অনুগামী বলে প্রথম নিকায় আর্য স্থবির বা স্থবিরবাদ বা থেরবাদ নামে, দ্বিতীয় নিকায় মহাসাঙ্গিক নামে প্রসিদ্ধ লাভ করল। তখন এই দুই সম্প্রদায় প্রথম 100 বৎসরের মধ্যে স্থবিরবাদ সম্প্রদায় হতে বজ্রীপুত্রক, মহিষাসক, ধর্মগুপ্তিক, সম্মিতীয়, পান্নাগারিক, বদ্রজানিক, ধর্মোত্তরীয় এবং মহাসাঙ্গিক সম্প্রদায় হতে গোকুলিক
এক ব্যবহারিক, প্রজ্ঞপ্তিবাদ, লোকোত্তরবাদ, বাহুলিক, চৈত্যবাদ, এই 18 প্রকার নিকায়ের উৎপন্ন হলো। তাদের মধ্যে পরস্পর মতভেদ ছিল বিনয় ও অভিধর্মকে ভিত্তি করে। কোন কোন নিকায় আর্যস্তবীরের ন্যায় বুদ্ধকে মানুষ রূপে না পেনে অলৌকিক রূপে মানতে লাগলেন। বুদ্ধের মধ্যে অদ্ভুত ও দিব্য শক্তির সন্নিবেশ স্বীকার করলেন। কেউ কেউ শুধু বুদ্ধের জন্ম ও নির্বাণ সম্পর্কিত বাহ্য আড়ম্বরে আস্ফালন করতেন। এভাবে বুদ্ধকে বিভিন্ন চোখে বিভিন্নভাবে স্বীকার করে নেওয়ার ফলে তার সূত্র বিনয়ের মধ্যেও নানান পার্থক্য দেখা যেতে লাগলো। বুদ্ধকে মানবাতীত লীলার অভিনেতা রূপে স্বীকার করায় নতুন নতুন সূত্রের রচনা হয়েছিল। বুদ্ধের নির্বাণের প্রায় 250 বছর পর সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। তার গুরু মুদগলিপুত্র তিস্য সেই সময় আর্য স্থবিরপন্থীদের সঙ্গস্থবির ছিলেন, তথ্যারবাদীদের সঙ্গস্থবির ছিলেন। তিনি ভিক্ষুদের মধ্যে মতভেদ নিরসন করার জন্য পাটনায় অশোক নির্মিত অশোকারাম বিহারে ভিক্ষু সংঘ কর্তৃক মনোনীত 1000 ভিক্ষুর মধ্যে এক সম্মেলন আহ্বান করেছিলেন। তারা মিলে সেই বিবাদমান বিষয় নির্ণয় ও ধর্ম বিনয় সংগ্রহ করেছিলেন। এই সম্মেলন বৌদ্ধ শাস্ত্রে তৃতীয় সঙ্গীতে নামে প্রসিদ্ধ লাভ করলেন। ওই সময় আর্যস্থবিরবাদ থেকে উদ্ভূত সর্বাস্তিবাদ নিকায়ের এক পৃথক সঙ্গীতি অনুষ্ঠিত হয় নালন্দায়। বুদ্ধ মাঝে মাঝে নালন্দায় অবস্থান করতেন বলে নালন্দা পবিত্র তীর্থস্থান রূপে গণ্য হয়ে গিয়েছিল এবং ওই সময় নালন্দা সর্বাস্তিবাদীর মুখ্য স্থান রূপে পরিণত হয়েছিল। তৃতীয় সঙ্গীতি সমাপ্ত করার পর মুদগলিপুত্র তিস্য সম্রাট অশোকের পৃষ্ঠপোষকতায় বিভিন্ন দেশে ধর্মপ্রচারক পাঠিয়েছিলেন। সাংগঠনিকভাবে ভারতীয় ধর্ম বহির্ভারতে যে প্রসারিত হয়েছিল, এটাই ছিল সর্বপ্রথম অভিযান। এই ধর্ম অভিযাত্রী দল পশ্চিমে গ্রিস, মিশর, সিরিয়া প্রভৃতি দেশ, উত্তরে এশিয়া এবং দক্ষিণে শ্রীলঙ্কা ও সুবর্ণভূমি, বর্তমান যার নাম বার্মা, কিছু থাইল্যান্ডের কিছু অংশ পর্যন্ত পৌঁছেছিলেন তারা। শ্রীলঙ্কায় অশোকের পুত্র তথা মুদগলি পুত্র তিস্যের শিষ্য ভিক্ষু মহেন্দ্র এবং তার বোন সঙ্ঘমিত্রা ধর্ম প্রচার করার জন্য গিয়েছিলেন। শ্রীলঙ্কার রাজা দেবানাং প্রিয়তিস্য তখন বৌদ্ধ ধর্ম দীক্ষিত হয়েছিলেন তাদের দেশনা শুনে। কিছুদিনের মধ্যে সেখানকার সমগ্র জনগণই বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। স্থবিরবাদীদের প্রচার প্রতিষ্ঠা তখনও সেখানে চলতেছিল। মাঝখানে দ্বাদশ ও ত্রয়োদশ শতকে যখন বার্মা, শ্যাম দেশে মহাযান বৌদ্ধ ধর্ম বিকৃত, জর্জরিত, হ্রাসপ্রাপ্ত হতে লাগলো, কমে যেতে লাগলো, তখন আর্য স্থবিরবাদ সেখানেও পৌঁছে গেল। শ্রীলঙ্কায় খ্রিস্টীয় প্রথম শতকে সূত্র, বিনয় ও অভিধর্ম 3 পিটক অর্থাৎ ত্রিপিটক যা কণ্ঠস্থ করার রীতি চলে আসছিল তা লিপিবদ্ধ হলো। ইহাই আধুনিক পালি ত্রিপিটক নামে বিখ্যাত। মৌর্য সম্রাট বৌদ্ধ ধর্মের অতীব অনুরক্ত ছিলেন। এই জন্য তার জীবদ্দশায় অনেক পবিত্র তীর্থস্থানে হাজার হাজার চৈত্য সংজ্ঞারাম বিহার নির্মিত হয়েছিল। শ্রেষ্ঠীগণও বড় বড় চৈত্য সংজ্ঞারাম বিহার তৈরি করেছিলেন, যেখানে ভিক্ষুগণ সুখ স্বাচ্ছন্দ্যে বসবাসপূর্বক ধর্মপ্রচারে ব্রতী হয়েছিলেন। খ্রিস্টপূর্ব 2য় শতকে মৌর্য সেনাপতি পুষ্যমিত্র অন্তিম মৌর্য সম্রাট বৃহদ্রথকে হত্যা করে নিজেকে রাজাধিপতি ঘোষণা করেন এবং শুঙ্গ বংশের রাজ্য স্থাপন করেন। এই নতুন রাজবংশ রাজনৈতিক দৃষ্টিভঙ্গির বিচারে ব্রাহ্মণ্য ধর্মের অকৃত্রিম অনুসারী ও অব্রাহ্মণ্য ধর্মের বিদ্বেষী ছিলেন। বহু শতাব্দীর পরিত্যক্ত পশু বলিময় অশ্ব, গরু, মহিষাদি যজ্ঞ মহাভাষ্যকার পতঞ্জলির পৌরোহিত্যে পুনরায় অনুষ্ঠিত হতে লাগলো। তখন থেকে ব্রাহ্মণ্যদের মাহাত্ম্যে পরিপূর্ণ মনুস্মৃতি প্রভৃতি ধর্মগ্রন্থসমূহ রচনার সূত্রপাত হয়েছিল তখন। এই সময় মহাভারতের প্রথম সংস্করণ হয় তথা মৃত সংস্কৃত ভাষার
পুনরুদ্ধার করা হয়। পরিস্থিতি অনুকূল না থাকায় ঘরে আবদ্ধ বৌদ্ধ জনগণ বৌদ্ধ ধর্মের কেন্দ্রসমূহ মগধ ও কুশল থেকে বিভিন্ন দেশে স্থানান্তরিত করতে বাধ্য হতে লাগল। আর্য স্থবিরবাদ মগধ থেকে সরে বিদিশার নিকট চৈত্য পর্বতে, বর্তমান যেখানে সাঁচি, সেখানে চলে গিয়েছিল। সর্বাস্তিবাদ মথুরার উরুমুণ্ড পর্বত অর্থাৎ গোবর্ধনে চলে গিয়েছিল। এই প্রকারে অন্যান্য নিকায়সমূহ নিজ নিজ কেন্দ্র অন্য জায়গায় হঠাতে তখন বাধ্য হলো। স্থবিরবাদ হচ্ছে সবচেয়ে পুরনো নিকায় এবং প্রাচীন নীতিতে বড়ই কড়াকড়িভাবে সুরক্ষিত। অন্যান্য নিকায়গুলো দেশ, কাল ও ব্যক্তি ইত্যাদি বিবেচনা অনুসারে অনেক পরিবর্তন করেছিল। আজ পর্যন্ত ত্রিপিটক মাগধী ভাষায় রয়েছে, যা উত্তরপ্রদেশের পূর্বাংশ ও বিহারের সাধারণ ভাষা ছিল। সর্বাস্তিবাদীরা মথুরায় পৌঁছেই নিজেদের ত্রিপিটক শাস্ত্রকে ব্রাহ্মণ্য প্রশংসিত সংস্কৃত ভাষায় পরিবর্তিত করেছিলেন। এইরূপে মহাশক্তিক লোকোত্তরবাদ আরও কয়েকটি নিকায় ও ত্রিপিটক সংস্কৃত ভাষান্তরিত করলেন। এখনও ইহাকে গাথা সংস্কৃত বলা হয়। মৌর্য সাম্রাজ্য বিনষ্ট হওয়ার পর যবনরাজ মিলিন্দর পশ্চিম ভারত অধিকার করেছিলেন। মিনান্ডার নিজের রাজধানী সাকলার, যার বর্তমান নাম শিয়ালকোট, সেখানে স্থাপন করলেন। তিনি ও তার বংশজ ক্ষত্রিয় রাজারা মথুরা ও উজ্জয়িনীতে অবস্থানপূর্বক রাজ্য শাসন করতেন। যবন রাজারা অধিকাংশ বৌদ্ধ ছিলেন। সেজন্য উজ্জয়িনীর ক্ষত্রিয় সাঁচির স্থবিরবাদীদের প্রতি এবং মথুরার ক্ষত্রিয় সর্বাস্তিবাদীদের প্রতি বহু স্নেহ ও শ্রদ্ধা প্রদর্শন করতেন। এই সময়ে মথুরা ক্ষত্রিপের একমাত্র রাজধানী ছিল না। অধিকন্ত এই মথুরা পূর্ব ও দক্ষিণ থেকে তক্ষশিলার বাণিজ্য পথে পথচারী লোকের প্রধান কেন্দ্র ও ব্যবসায়ীর এক সমৃদ্ধ বন্দর ছিল। এই জন্য সর্বাস্তিবাদের প্রচার কাজের জন্য ইহা বড় সহায়ক হয়ে গিয়েছিল। মগধের সর্বাস্তিবাদে আর এখানকার মধ্যে কিছু পার্থক্য দেখা যায়। এই জন্য এখানকার সর্বাস্তিবাদ আর আর্য সর্বাস্তিবাদ নামে প্রসিদ্ধ হয়ে গিয়েছিল। যবনদের পরাস্ত করে শকেরা পশ্চিম ভারত অধিকার করলেন। তাদের এক শাখা ছিল কুষাণ। সে কুষাণ বংশে প্রতাপশালী সম্রাট কনিষ্কের জন্ম হয়। কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর, অর্থাৎ বর্তমান তার নাম পেশোয়ার। এই সময় সর্বাস্তিবাদ গান্ধারে গিয়ে পৌঁছল। কনিষ্ক নিজেই সর্বাস্তিবাদের অনুসারী ছিলেন। এই সময়ে মহাকবি অশ্বঘোষ ও আচার্য বসুমিত্র প্রভৃতির জন্মগ্রহণ করেন এই দরাদামে। এই সময় গান্ধারের সর্বাস্তিবাদ, যা মূল সর্বাস্তিবাদ নামে প্রসিদ্ধ ছিল, তা নিয়ে কাশ্মীর ও গান্ধার দেশীয় আচার্যদের মধ্যে মতভেদের কিছুটা প্রভাব দেখা যায়। দেবপুত্র কনিষ্কের সহায়তায় বসুমিত্র, অশ্বঘোষ প্রভৃতি আচার্যগণ সর্বাস্তিবাদী বৌদ্ধ ভিক্ষুদের এক মহতী সভা আহ্বান করলেন। ওই সভায় আপোষে মতভেদ নিরসন করার মানুষে তারা নিজের ত্রিপিটকের উপর বিভাষা নামে এক টিকা লিখেছিলেন। এই বিভাষার অনুসারী হওয়াতে মূল সর্বাস্তিবাদের আরেক নাম হয় বৈভাষিক। বৌদ্ধ ধর্মের দুঃখ থেকে মুক্তির পথে যাত্রীদের জন্য নির্বাণের তিনটি রাস্তা নির্দেশিত হয়েছে। এক, যিনি শুধু স্বয়ং দুঃখমুক্ত হওয়ার আকাঙ্ক্ষা করেন এবং আর্যাষ্টাঙ্গিক মার্গে পথে চলে জীবন মুক্তি লাভ করেন, অর্থাৎ বিমুক্তি লাভ করেন, তিনি অরহত। অরিকে যিনি হত করেছেন সেজন্য তাকে অরহত নামে অভিহিত। 2 নম্বর হল যিনি তার চেয়েও অধিকতর পরিশ্রম করতে প্রস্তুত এবং সাধারণভাবে জীবন মুক্তি লাভ করেন, তিনি প্রত্যেক বুদ্ধ নামে অভিহিত। যিনি শুধু আপন মুক্তির জন্য নয়, সর্বজীবের পথ প্রদর্শক হওয়ার জন্য কঠোর সাধনা করেন এবং বহুকাল পরে সেই মার্গ দ্বারা স্বয়ং প্রাপ্য নির্বাণ উপলব্ধি করেন, তিনি সম্যক সম্বুদ্ধ নামে বিখ্যাত। এই 3 রাস্তায় যথাক্রমে অরহত বা শ্রাবক যান, প্রত্যেক বুদ্ধ যান বা সম্যক সম্বুদ্ধ নামে কথিত। কোনো কোনো আচার্য প্রথমোক্ত 2 প্রকার যান অপেক্ষা বুদ্ধ যানের উপর বড় জোর দিয়েছিলেন এবং ইহা মহাযান নামে বলা হয়।
এরূপে পরবর্তীকালে কিছু সংখ্যক লোক প্রথমোক্ত দুই যানকে স্বার্থপূর্ণ বলে শুধু বুদ্ধযান বা মহাযানের প্রশংসা করতে লাগলেন। এই কথা স্মরণ থাকা প্রয়োজন যে সবার মধ্যে ওই যে পূর্ব বলা হয়েছিল 18 প্রকার নিকায়, এই 2 প্রকার যান অবশ্যই স্বীকার করতেন তারাও। তাদের বক্তব্য ছিল যে কোনো যান নির্বাচন করা মুমুক্ষ ব্যক্তির আপন স্বাভাবিক রুচির উপর নির্ভরশীল। খ্রিস্টীয় প্রথম শতকে যে সময় বৈবাহিক সম্প্রদায় আর্যাবর্তে বিস্তার লাভ করতেছিলেন, তখন দক্ষিণাত্যের বিদর্ভ বর্তমান বরার রাজ্যে আচার্য নার্গার্জুনের আবির্ভাব ঘটে। তিনি মাধ্যমিক বা শূন্যবাদ দর্শনের উপর গ্রন্থ লিখেছিলেন। তখন কালান্তরে মহাযান ও মাধ্যমিক দর্শনের যুগে শূন্যবাদী মহাযান সম্প্রদায় চলতে থাকে, যেই ত্রিপিটকের আবশ্যকতা মাঝে মাঝে উপলব্ধ হয়ে অষ্ট সহস্রিকা, প্রজ্ঞাপারমিতা প্রভৃতি গ্রন্থ পূরণ করেছিল। 4th শতকে পেশোয়ারের আচার্য বসুবন্ধু বৈবাহিক থেকে কিছুটা মতভেদ করে অভিধর্ম কোষ নামে গ্রন্থ লিখেছিলেন। তার জ্যেষ্ঠ সহোদর অসঙ্গ বিজ্ঞানবাদ বা যুগাচার সম্প্রদায়ের প্রবর্তক ছিলেন। এরূপে 4th শতাব্দী পর্যন্ত বৌদ্ধরা বৈবাহিক, সূত্রান্তিক, যোগাচার ও মাধ্যমিক এই 4 দার্শনিক সম্প্রদায় রূপে গঠিত রূপান্তরিত হয়। তন্মধ্যে প্রথম 2 সম্প্রদায়কে যারা মানতেন তারা ওই আগের 2 প্রকার যানকে মানতেন। এই জন্য তাদেরকে মহাযানপন্থীরা হীনযানের অনুসারী বলতেন। অবশিষ্ট 2টি সম্প্রদায় বুদ্ধযানকেই মানতেন, সে কারণে তারা নিজেদেরকে মহাযানপন্থী বলতেন। মহাযানপন্থীরা বুদ্ধযানের একান্ত ভক্ত ছিলেন। শুধু তাই নয়, অধিকন্তু তারা নিজের আগ্রহাতিশয্যে অবশিষ্ট 2 প্রকার যানকে ভালো মন্দ বলতেও কুণ্ঠিত হতেন না। বুদ্ধের অলৌকিক চরিত্র তাদের কাছে বহু উপযুক্ত মনে হতো। এই জন্য তারা মহাসাঙ্গিক ও লোকোত্তরবাদীদের অনেক মত গ্রহণ করেছেন। রত্নকূট ও বৈপুল্য নামক বহু সূত্রেও তাদের দ্বারা রচিত হয়েছে। বুদ্ধযানের উপর উত্তমরূপে আরূঢ় বুদ্ধত্ব লাভের অধিকারী প্রাণীকে বোধিসত্ত্ব বলা হয়। মহাযানের সূত্রগুলোর মধ্যে প্রত্যেককে বোধিসত্ত্বের মার্গানুযায়ী চলার জন্য বিশেষ জোর দেওয়া হয়েছে। প্রত্যেকের আপন মুক্তিলাভের যত্ন না করে জগতের সকল প্রাণীর মুক্তির জন্য প্রযত্ন করা কর্তব্য বলে বিবেচিত হয়। বোধিসত্ত্বের মাহাত্ম্য প্রদর্শনের জন্য যেখানে অবলোকিতেশ্বর, মঞ্জুশ্রী, আকাশমার্গী প্রভৃতি শত শত বোধিসত্ত্বের কল্পনা করা হয়েছে, সেক্ষেত্রে সারিপুত্র, মোগলায়নবাদে প্রভৃতি মুক্ত অরহৎ শিষ্যগণকে অমুক্ত ও বোধিসত্ত্বরূপে প্রতীয়মান করা হয়েছে ওখানে। এর মূল কারণ হলো যে সকল প্রাচীন সূত্র ইত্যাদি পরম্পরাকে 18 প্রকার নিকায় বলে স্বীকৃত দিয়ে আসতেছিল, মহাযানপন্থীরা সেই সকলকে বোধিসত্ত্ব ও বুদ্ধ করবার প্রবণতায় একেবারে বিপরীত সাধনে কোনরূপ ত্রুটি করেননি। কনিষ্কের সময় অর্থাৎ বুদ্ধের পরিনির্বাণের 400 বছর পর সর্বপ্রথম বুদ্ধ মূর্তি নির্মিত হয়েছে। মহাযান ধর্ম প্রচারের সাথে যে ক্ষেত্রে বুদ্ধ প্রতিমার পূজা অর্চনার বাহুল্য জাঁকজমকপূর্ণ আকার ধারণ করে, সেই ক্ষেত্রে শত শত বোধিসত্ত্বের প্রতিমা নির্মিত হতে লাগলো। তখন তারা ব্রাহ্মণদের দেবদেবীর নিয়ে এই সকল বোধিসত্ত্বের নিকট কামনা পূর্ণ করার জন্য সমর্পণ করতেন। তারা প্রজ্ঞাপারমিতা, তারা দেবী প্রভৃতি অনেক দেবদেবীর কল্পনা করেছিলেন। নানান জায়গায় এই দেবদেবী ও বোধিসত্ত্বের প্রতিমা প্রতিষ্ঠার জন্য অতীব বিশাল মন্দির প্রস্তুত করেছিলেন, তৈরি করতেছিলেন। তাদের বহু সূত্র আদি রচনায়ও তখন চলতে লাগলো। এই সম্পর্কে এইসব লোকের এরূপ কল্পনাও আসেনি যে তাদের এই কার্যকলাপে প্রাচীন পরম্পরা ও ভিক্ষু নীতির উল্লঙ্ঘন হতে চলছে। যখন কেউ কোনরূপ প্রমাণ্য দলিল প্রদর্শন করেছে, অমনি তাকে বলে দেওয়া হয়েছে যে বিনয়ের নিয়ম নীতি হচ্ছে তুচ্ছ স্বার্থের পিছনে মরণেওয়ালা হীনযানপন্থীদের। সমগ্র জগতের মুক্তির জন্য জীবনে মরণে দৃঢ় প্রতিজ্ঞ বোধিসত্ত্বের নিকট এই জাতীয় কোনরূপ অন্তরায় আসতে পারে না। মহাযানপন্থীরা হীনযানী সূত্র অপেক্ষা নিজেদের অধিকতর মাহাত্ম্যপূর্ণ সূত্র প্রস্তুত করতেছিলেন। শত শত পৃষ্ঠার সূত্র সমূহ পাঠ করা খুব তাড়াতাড়ি হতে পারে না। এই জন্য তারা প্রত্যেক সূত্রের 2-3 লাইন ছোট ছোট ধারণী প্রস্তুত করেছিলেন। তখন যেমন ভগবতের 4th শ্লোকী ভগবদ গীতা, গীতার 7th শ্লোকী গীতা,
এই ধারণীগুলোকে আরও সংক্ষিপ্ত করে মন্ত্রের সৃষ্টি করা হয়েছিল। এই প্রকারে ধারণী, বোধিসত্ত্ব ও তাদের অনেক দিব্য শক্তি, প্রাচীন পরম্পরা এবং পিটকীয় নিয়ম নীতির ওলটপালটে নিঃসংকোচ উৎসাহ সৃষ্টি হয়েছিল। গুপ্ত সাম্রাজ্যের প্রারম্ভিক কাল থেকে হর্ষবর্ধনের সময় পর্যন্ত মঞ্জুশ্রী, মূল কল্প, গুহ্য সমাজ ও চক্র সংবর ইত্যাদি অনেক তন্ত্রের উদ্ভব হয়েছিল। তখন পুরানা নিকায়সমূহের মধ্যে অপেক্ষাকৃত সরলতার সাথে আপন মুক্তির উদ্দেশ্যে অরহৎ যান এবং প্রত্যেক বৌদ্ধ যানের রাস্তা উন্মুক্ত রাখা হয়েছিল। মহাযানপন্থীরা সকলের জন্য সুদুশ্চর বুদ্ধযানেরই একমাত্র রাস্তা করে রেখেছিল। ভবিষ্যতে তার কঠোরতাকে দূর করার জন্য তারা ধারণী ও বোধিসত্ত্বের পূজার বিধি আবিষ্কার করেছিলেন। এই প্রকারে যখন সরল সহজ দিগের মার্গ খুলতে লাগলো, তখন তার আবিষ্কারের সংখ্যাও বৃদ্ধি পেতে লাগলো। মঞ্জুশ্রী মূলকল্পতন্ত্রের জন্য উপায় উদ্ভাবন করে দিল। গুহ্য সমাজ আপন ভৈরবী চক্রের শরাব, নেশা, স্ত্রী সম্ভোগ তথা মন্ত্রোচ্চারণ দ্বারা আরও সরল সহজ করেছিল। এইসব মতবাদ মহাযানের ভিতর থেকেই বের হয়েছিল, কিন্তু প্রথমত এর প্রচার ভিতরে ভিতরেই চলতেছিল। ভৈরবী চক্রের সব কারবার গোপন রাখা হয়েছিল। প্রবেশাকাঙ্ক্ষীকে কত সময় পর্যন্ত যে উমেদাচারী করতে হতো, অনেক শিক্ষা দীক্ষা বারবার পরীক্ষা নিরীক্ষার পর ওই ব্যক্তি সেই সমাজে মিলিত হতে সক্ষম হতো। এই মন্ত্রযান, তন্ত্রযান, বজ্রযান সম্প্রদায় এই প্রকারে এইভাবে সপ্তম শতাব্দী পর্যন্ত গুপ্ত রীতিতে চলে এসেছিল। এর অনুসারীরা বাহ্যিকভাবে নিজেদের মহাযানী আখ্যায় প্রকাশ করতে লাগলো। মহাযানীরা নিজেদের পৃথক বিনয় পিটক তৈরি করতে পারেনি। এই জন্য এই পন্থার ভিক্ষুগণ সর্বাস্তিবাদ ইত্যাদি নিকায়ের দীক্ষা নিতে শুরু করলেন। অষ্টম শতাব্দীতেও যখন নালন্দা মহাযানপন্থীদের কেন্দ্র ছিল, সেখানকার ভিক্ষুরা সর্বাস্তিবাদের বিনয়ের অনুশীলন করতেন। সেখানকার ভিক্ষুদের সর্বাস্তিবাদের বিনয় অনুসারে মহাযানের বোধিসত্ত্ব চর্যার বিধানে এবং বজ্রযানের ভৈরব চক্রমতে দীক্ষা গ্রহণ করতে হতো। অষ্টম শতাব্দীতে ভারতের সমগ্র বৌদ্ধ সম্প্রদায় এক প্রকার বজ্রযান গর্বিত মহাযানের অনুসারী হয়ে গিয়েছিলেন। বুদ্ধের সাদাসিধে শিক্ষার প্রতি তাদের বিশ্বাস উঠে গিয়েছিল। অধিকন্ত তারা মন গড়া হাজার হাজার অলৌকিক কথায় বিশ্বাস করতেন। বাহ্যত ভিক্ষুদের চিবর পড়ার মধ্যেও তারা ভিতরে ভিতরে গুহ্য সমাজে ছিলেন। বড় বড় বিদ্বান ও প্রভাবশালী কবি আধা পাগল হয়ে 84 সিদ্ধায় পরিণত হয়ে সান্ধ্য ভাষায় নির্গুণ গান করতেন। অষ্টম শতাব্দীতে উড়িষ্যার রাজা ইন্দ্রবতী এবং তার গুরু সিন্ধা অনঙ্গ বজ্র এবং অন্যান্য পণ্ডিত সিন্ধা স্ত্রীলোকদেরকে মুক্তিদাত্রী প্রজ্ঞা, পুরুষকে মুক্তির উপায়, মদ, নেশাজাতীয় দ্রব্যকে অমৃতরূপে সিদ্ধ করার জন্য নিজেদের পাণ্ডিত্য ও সিদ্ধির আস্ফালন জাহির করতেন। অষ্টম থেকে দ্বাদশ শতক পর্যন্ত বৌদ্ধ ধর্ম বস্তুত বজ্রযান এবং ভৈরবী চক্রের ধর্ম ছিল। মহাযানের ধারণী ও পূজা অর্চনা দ্বারা নির্বাণকে সুগম করা হয়েছিল। বজ্রযান তো ইহাকে একেবারে সহজ করে দিয়েছিল। এই জন্য পূর্ববর্তী বজ্রযান পরবর্তীকালে সহজযান নামে অভিহিত হতে লাগল। বজ্রযানপন্থী বিদ্বান ও প্রতিভাশালী কবি 84 সিদ্ধগণ বিলক্ষণ বেশে বিচরণ করে করে অবস্থান করতেন। কেউ পানহি বা পাদুকা তৈরি করতেন বলে পানহি পা, কেউ কম্বল দিয়ে সর্বাঙ্গ আবৃত করে রাখতেন বলে কামরি পা, কেউ ডমারু বাজাতেন বলে ডামারু পা, কেউ ওখন বা কাষ্ঠ নির্মিত বাদ্যযন্ত্র রাখতেন বলে অক্রিপা নামে অভিহিত হতেন। এই সব লোক ছিলেন মাতাল, যেমন বর্তমান এই তিব্বতিয়ান, চাইনিজ ও ওই সমাজের মধ্যে দেখা যায়। এই যে উপাধিগুলো হানিপ্পা, মরাপ্পা, এগুলো আমি একটা ভিডিওতে দেখেছিলাম। তো ওখানে তাদের সঙ্গরাজকে এরকম হানিপ্পা, মরাপ্পা এগুলা উপাধি দিত আর কি। তো তারা মাতাল হয়ে মদ খেয়ে সারা পরে থাকতো। মানুষের মাথার খুলে নিয়ে তারা শ্মশানে কিংবা ভয় উৎপন্ন হয় সেরকম জঙ্গলে বাস করতেন। জনসাধারণকে তারা যতই শাসন করতেন
ততই জনসাধারণ তাদের পিছনে পিছনে ধাবিত হতো। মানুষ বোধিসত্ত্বের প্রতিমা ও অন্যান্য দেবদেবীর ন্যায় এই সিদ্ধগণকে অদ্ভুত ক্ষমতা, দিব্য শক্তি সম্বন্ধে শক্তিশালী মনে করতেন। তারা প্রকাশ্যভাবে স্ত্রী ও মদ খেতেন, স্ত্রী উপভোগ করতেন, নেশাজাতীয় দ্রব্য খেতেন। যেমন বর্তমানে ব্রাহ্মণদের অনেক ঋষিরা গাঁজা টানে, এরকম আর কি। রাজা মহারাজাগণ নিজ কন্যা পর্যন্ত তাদেরকে দান করতেন পুণ্যের আশায়, তার মেয়ের মঙ্গল হবে এই আশায়। এই সবের প্রভাবে নিজেদের অত্যন্ত সাদাসিধে অনুসারীগণকে কখনো কিছু কিছু বুজ্য বিদ্যা প্রদর্শন করতেন। কখনো কখনো হাতের চাপায় তথা শ্লেষযুক্ত অস্পষ্ট কণ্ঠস্বরে জনগণের মধ্যে নিজেদের অদ্ভুত কৃতিত্ব প্রকাশ করতেন। এই 500 বছরে ধীরে ধীরে একতরফা সমগ্র ভারতীয় জনগণ তাদের খপ্পরে পড়ে কামব্যাসিনী, মদ্যপী ও অন্ধবিশ্বাসী হয়ে গেল। রাজা মহারাজা যেখানে রাজ্য রক্ষার্থ পল্টন নিযুক্ত করেছিলেন, সেখানে কিছু সংখ্যক সিদ্ধাচার্য তথা তাদের শত শত তান্ত্রিক অনুসারীগণের রক্ষার্থ বহু ব্যয়সাধ্য পল্টন মোতায়েন রাখতেন। দেবমন্দিরে সবসময় বলি পূজা সম্পাদিত হতো। লাভ সৎকার দ্বারা উন্মুক্ত হলে ব্রাহ্মণ ও অন্যান্য ধর্মানুসারীগণও বহুলাংশে তাদের অনুসরণ করতে লাগলেন। ভারতীয় জনগণ যখন এই প্রকারের দুরাচার ও অন্ধবিশ্বাসের গভীর পঙ্কে আকণ্ঠ নিমজ্জিত হয়ে পড়েছিল, তখন ব্রাহ্মণরা জাতিভেদে পুঞ্জীভূত বিষকে শত শত বর্ষব্যাপী সেই জাতির মর্মমূলে টুকরো টুকরো বাটরা করে গুরুতর গৃহকলহের সৃষ্টি করে রেখেছিল। শত শত বছর ব্যাপী শ্রদ্ধালু রাজা শ্রেষ্ঠীগণ শ্রদ্ধা দান করতে করতে মঠ মন্দিরে অপার ধনরাশি স্তূপাকার করেছিলেন। এমন সময় পশ্চিম দেশীয় লোকেরা আক্রমণ শুরু করলেন। তারা শুধু মঠ মন্দিরের অপার ধন সম্পদ লুট করলেন না, দিব্য শক্তির মালিক অগণিত দেবমূর্তিও চুরমার করে ফেলল। তান্ত্রিক লোকেরা মন্ত্র তন্ত্র বলি পুনশ্চরণ প্রয়োগ করতেই রইল, কিন্তু এতে আক্রমণকারীদের কোনরূপ বাধা দিতে পারল না। দেবদেবীরা তাদের সে আক্রমণ রুখতে পারল না। ত্রয়োদশ শতক আরম্ভ হওয়ার সঙ্গে সঙ্গে তুর্কি ধীরেরা সমস্ত উত্তর ভারত নিজেদের হস্তগত করল। বিহারের পালবংশীয় রাজারা রাজ্য রক্ষার্থ উদন্তপুরীতে এক তান্ত্রিক বিহার নির্মাণ করেছিলেন। মুহাম্মদ বিন বখতিয়ার মাত্র 200 অশ্বারোহী সেনা নিয়ে ইহা জয় করেছিলেন। নালন্দার অদ্ভুত শক্তিশালিনী তারা দেবী টুকরো টুকরো করে ফেলে দেয়া হলো। তখন তলোয়ারের আঘাতে নালন্দা ও বিক্রমশিলার শত শত তান্ত্রিক ভিক্ষুর শিরচ্ছেদ করে তারা চলে গেল। যদিও এই যুদ্ধে অপার ধনজনের প্রাণহানি ঘটেছিল, অপার গ্রন্থরাজি জলে পুড়ে ছাই হয়ে গিয়েছিল, শত শত শিল্পকলার উৎকৃষ্ট আদর্শ ধ্বংস হয়ে গিয়েছিল, তবু এই যুদ্ধে একটা মস্ত বড় লাভ হয়েছিল। এই জনগণের মন থেকে বোঝবাজির স্বপ্ন চিরতরে অপসারিত হয়ে গিয়েছিল। তারা বুঝতে পারল যে দেবদেবী নিয়ে পড়ে থাকলে, দেবদেবীর পূজা করলে সব যে হয়ে যাবে বলেছিল, সব আশা পূরণ হবে বলেছিল, সব তাদেরকে রক্ষা করবে বলেছিল তাদের ধর্মগুরুরা, সেটা হলো না। সেই বিশ্বাস তাদের ভেঙে গেছে। সে মিথ্যা ধারণা থেকে তারা বের হয়ে আসলো। বহু কাল থেকে একটা কথা চলে আসতেছে যে শঙ্করাচার্যের প্রভাবেই বৌদ্ধেরা ভারত থেকে বহির্গমন করল। শঙ্কর শুধু শাস্ত্রার্থেই বৌদ্ধদেরকে পরাস্ত করেননি, অধিকন্ত তার আজ্ঞায় রাজা সুধর্মা প্রভৃতি হাজার হাজার বৌদ্ধকে সমুদ্রে ডুবিয়ে মেরেছিলেন এবং তলোয়ারের দ্বারা তাদের শিরচ্ছেদপূর্বক হত্যা করেছিলেন। এই কথা শুধু দম্ভ কথা। এই সত্যতা আনন্দগিরি ও মাধবাচার্যের শঙ্কর দিগ্বিজয় নামক যে গ্রন্থ আছে ওখানে লেখা আছে। সে কারণে সংস্কৃতজ্ঞ, বিদ্বান ও অন্য শিক্ষিত লোকও এই কথায় বিশ্বাস করতেন এবং একে ঐতিহাসিক প্রামাণ্য তথ্যরূপে মনে করতেন। আবার কিছু সংখ্যক লোক এতে শঙ্করের প্রতি ধর্মীয় অসহিষ্ণুতার কলঙ্ক আরোপিত হয়, এটা দেখে তা মেনে নিতে অস্বীকার করেন। কিন্তু তা যদি সত্যি হয় তাহলে তার অপলাপ না করা উচিত। কিন্তু একটা প্রশ্ন উঠে যে তুর্কি বীরেরা তো বুদ্ধ ও ব্রাহ্মণ উভয়ের মন্দির ধ্বংস করেছিল, পুরোহিতগণকেও হত্যা করেছিল, তবে কি কারণ আছে যে ভারতে
ব্রাহ্মণ আজও বিদ্যমান, আজ বুদ্ধ যেই নেই বললেও চলে। কথা হলো যে ব্রাহ্মণ্য ধর্মে গৃহীরাও ধর্মের পরিচালক হতে পারেন। বৌদ্ধ ধর্মে ভিক্ষুদের উপরে ধর্মপ্রচার ও ধর্মগ্রন্থের রচনা রক্ষণাবেক্ষণ দায়িত্ব দেওয়া হয়েছে। ভিক্ষুগণ নিজের চিবর এবং বিহার, মন্দির, বাসস্থান থেকে অনায়াসে চিহ্নিত হতেন, চেনা যেত তাদেরকে। ইহাও একটি কারণ যে তুর্কিদের প্রারম্ভিক শাসনকালে বৌদ্ধ ভিক্ষুদের অবস্থান মুশকিল হয়ে পড়েছিল। ব্রাহ্মণদের মধ্যে যদিও বামপন্থী ছিলেন, কিন্তু সবাই নয়। বৌদ্ধদের মধ্যে তো সবাই ছিলেন বজ্রযানী। এই ভিক্ষুদের প্রতিষ্ঠা তাদের সদাচার, আদর্শ, বিদ্যার উপর নির্ভর ছিল না, ছিল তাদের তথাকথিত তন্ত্র মন্ত্র, দেবতাদের এইসব অদ্ভুত শক্তি ও অনুগ্রহের উপর নির্ভর। তুর্কিদের তলোয়ার এইসব অদ্ভুত শক্তির দেওয়ান ধূলিসাৎ করেছিল। জনসাধারণ তখন হৃদয়ঙ্গম করতে লাগলো যে আমরা এতদিন ধোঁকাবাজিতে ছিলাম। এর ফল পড়ল এই যে যখন বৌদ্ধ ভিক্ষুরা নিজেদের ধ্বংসীভূত মঠ মন্দির আবার মেরামত করতে চেয়েছিল, তখন সেজন্য তাদের অর্থ ছিল না। বস্তুত এইসব দুরাচার, মতখোর, নারীভোগী ভিক্ষু সম্বন্ধের ভিক্ষুণীদের খেয়ে অর্থের তলে সমর্পণ করবে, খেয়ে দান ধর্ম করবে তাদেরকে। যেহেতু তুর্কিদের অত্যাচার নিবন্ধন তখন লোকের নিকট এক একটি পয়সা বহু মূল্যবান বলে অনুভূত হতে লাগলো, তখন আর কেউ তাদেরকে সে দান ধর্মে সহায়তা করল না। ফলে বুদ্ধরা নিজেদের ধ্বংসপ্রাপ্ত ধর্মস্থানসমূহ মেরামত করতে সক্ষম হতে পারেনি তখন আর। তাতে বৌদ্ধ ভিক্ষুরা নিরাশ্রয় হয়ে পড়ল। ব্রাহ্মণদের সম্পর্কে এ কথা প্রযোজ্য নয়। তাদের মধ্যে সবাই অত্যাচারী ছিলেন না। তাদের বিদ্যা ও সদাচারের জন্য তারা নিজেদের নষ্টকৃত মঠ মন্দির আবার প্রস্তুতির জন্য বহু অর্থ লাভ পেয়েছিল তাদের ভক্তবৃন্দের কাছ থেকে। বারাণসীর পাশে বৌদ্ধদের অতীব পবিত্র তীর্থস্থান ঋষিপতন মেঘদাপ, বর্তমান যার নাম সারনাথ, সেখানকার খোদাই করা লিপি থেকে এরকম একটা ধারণা জন্মে যে এরকম একটা ধারণা পাওয়া যায় যে খান্য কুঞ্জেশ্বর গোবিন্দচন্দ্রের রানী কুমার দেবীর নির্মিত বিশাল বিহার সেখানকার সর্বশেষ বিহার ছিল। তুর্কিরা যখন ইহা নষ্ট করে ফেলল, তখন তা আবার নির্মাণের আর কোনো যত্ন নেওয়া হয়নি। এটার পক্ষান্তরিক উদাহরণ যে বারাণসীর বিশ্বনাথ মন্দির একে একে 4 বার নতুন নতুনভাবে চূড়ার নির্মিত হলো। সবচেয়ে পুরোনো মন্দির বিশ্বেশ্বর গঞ্জের নিকট অবস্থিত ছিল। এখন সেখানে মসজিদ, সেখানে শিবরাত্রি তিথিতে আজও মানুষ পুণ্য কামনায় পানি ছিটিয়ে থাকে। এটার ধ্বংসের পর যে মন্দির তৈরি হয় তাকে বলা হয় আদি বিশ্বেশ্বর। এটাও ধ্বংসপ্রাপ্ত হলে জ্ঞানব্যাপীতে পুনরায় নির্মিত হয়, যার ধ্বংসিত অংশ আজও ঔরঙ্গজেবের মসজিদের নিকট দেখতে পাওয়া যায়। এই মন্দির যখন ঔরঙ্গজেব নষ্ট করে ফেলেছিল, তখন বর্তমান মন্দিরটি সেখানে নির্মিত হয়েছিল। বর্তমানে ভারতবর্ষে সেই জ্ঞানব্যাপী মসজিদ নিয়ে অনেক মিডিয়ায় তোলপাড় হচ্ছে, জনসাধারণের মধ্যে অনেক মামলা মোকদ্দমা চলতেছে। হিন্দুরা বলতেছে এখানে জ্ঞানব্যাপীতে আমাদের মন্দির ছিল, আর মুসলিমরা বলতেছে এটা আমাদের মসজিদ। সেগুলো ওলট পালটে অনেক ঘটনা চলতেছে। নালন্দা, উদন্তপুরী, জেতবন ইত্যাদি বৌদ্ধ পবিত্র স্থানেও আমরা 12 শতকের পরবর্তী দালান কোটা দেখতে পাই না। লামা তারানাথের ইতিহাসের মাধ্যমে আমরা জানতে পারি যে বিহারসমূহ ধ্বংস করে ফেলার পর বিহারের আবাসিক ভিক্ষুরা পালিয়ে তিব্বত, নেপাল, অন্যান্য দেশে চলে গিয়েছিলেন। অন্য ধর্মাবলম্বীর ন্যায় হিন্দুদের থেকে বৌদ্ধদের পৃথক কোনো জাতি ছিল না। একই জাতি আবার কি? একই ঘরে ব্রাহ্মণ ধর্মী ও বৌদ্ধ উভয় মতের অনুসারীরা সহাবস্থান করতেছিলেন। একদিকে নিজ ভিক্ষুদের অভাব, অন্যদিকে ব্রাহ্মণ ধর্মীদের দিকে আকর্ষণ। এমনকি ব্রাহ্মণ ধর্মীরা বৌদ্ধদের সাথে রক্তের সম্বন্ধ গড়ে তুলতেছিলেন। বৌদ্ধদের মধ্যে ঝোলা, দুনিয়া প্রভৃতি কত কত নিরীহ নীচ জাত বলে পরিচিত জাতিসমূহের প্রতি অন্য ধর্মাবলম্বীদের তরফ থেকে কখনো ভয় ভীতি, কখনো প্রলোভন প্রদর্শনের মাধ্যমে আকর্ষণ করতে লাগলো। এইসব কারণে 200 শতাব্দীর মধ্যেই বৌদ্ধরা অধিকাংশ হয়ে গেল ব্রাহ্মণ্যধর্মী, নচেত মুসলমান। এখন যে বর্তমানে নিউ বুদ্ধিস্ট যেগুলো আছে, এরা সবাই
নামে নিয়ে বুদ্ধিস্ট। আমি গিয়েছিলাম ওখানে বোম্বে, পুনে এগুলো ভ্রমণ করতে। তো ওখানে দেখি তারা বুদ্ধ বাড়িতে বুদ্ধ মূর্তি একটা রাখলো, তাকে পূজা করে না করে কি জানি, কিছু দেখলাম না, ঘরের কোণার মধ্যে একটা রাখে আর কি বুদ্ধ মূর্তি। তো বিহারে টিহারেও যায় না বুদ্ধ, শুধু চাকরি পাওয়ার আশায় তারা হয়েছে, তারা নিজেদেরকে আদি বুদ্ধ বলে। তারা বুদ্ধ হয়েছে। উত্তরপ্রদেশে একজন বানতে আছে, উনি বলে যে এটা হিন্দু রাষ্ট্র নয়, এটা বুদ্ধ রাষ্ট্র। তো উনি ধর্ম বুঝাই বৌদ্ধ বানায় কি যা জানে আর কি, বৌদ্ধ বানায়। এখন বানালে সেরকম তো বিহার না, সুন্দর সুন্দর পূজা করার ইয়ে নাই। মেয়েরা তো একটু গ্রাম অঞ্চলের মেয়েরা একটু পূজা অর্চনা করতে ভালোবাসে, বিহারে যাবে, ধর্মদেশনা শুনবে, পূজা অর্চনা করবে, বুদ্ধকে পূজা করবে, ফুল টুল দিয়ে পূজা করবে। যে হিন্দু সংস্কৃতি থেকে তারা হঠাৎ বুদ্ধ হয়েছে, তাদেরকে পরিবর্তন করা অনেক টাফ ব্যাপার। এখন ওই সংস্কৃতিটা তারা বৌদ্ধ হয়েছে সত্ত্বেও কিন্তু পারে না। উনি একবার বলতেছে আমি অনেককে বানাচ্ছি, বুদ্ধ হচ্ছে, কিন্তু তারা আবার ফোন করলে বলছে কোথায় আছেন আপনি, নাকি মন্দিরে গেছেন? হ্যাঁ বানতে, আমার স্ত্রী মানতেছে না, তাই একটু একটু মন্দিরে গেলাম, ওই হিন্দু মন্দিরে আর কি পূজা করার জন্য। মেয়েরা তো পূজা করার আগ্রহ বেশি, একটু ওখানে যাবে, হইচই বেশি ওখানে। এখানে বাঙাচোরা, তারা বিহার বানাতে পারেনি, সেরকম দেখা নাই, কীভাবে এখানে আসবে? আমি গেছিলাম, বিহারগুলো সব বাঙাচোরা, বোম্বেতে পুনেতে সব বাঙা বিহার, এগুলো কে যাবে ওখানে বাঁধতে থাকলে? এগুলো ডিজিটালের খপ্পরে পরে উলটপালট হয়ে গেছে। তো এটা বর্তমানে অবস্থা এরকম। কিছু কিছু ভিক্ষু এখন ইউরোপিয়ান বা অন্যান্য দেশের ভিক্ষুরা এসে ওখানে ধর্ম প্রচার করতে চাচ্ছে। আসলে এটা বর্তমানে স্মার্ট যুগ, বৌদ্ধ ধর্মের পরিপূর্ণ বিপরীত, খুব কষ্টদায়ক স্মার্ট যুগে বৌদ্ধ ধর্ম পালন করা। তো এটা কোনোদিন আর হবে না। স্মার্ট যুগে বৌদ্ধ ধর্ম বেশি প্রভাবিত হবে না, মানুষকে টানতে পারবে না স্মার্ট যুগে বৌদ্ধ ধর্মের দিকে। এটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। বৌদ্ধ ধর্ম হলো ত্যাগের ধর্ম। তো যখন এই বগি ভিক্ষুরা মদ খেতে শুরু করলো, ঝিল টিল পালন করতে পারলো না, তারপরে যখন তারা নারী বুক করতে শুরু করলো, তখন বৌদ্ধ ধর্মের পতন শুরু হয়েছিল। এই কারণে আস্তে আস্তে শীল বিনয় যখন থাকবে না, তখন আর বৌদ্ধ ধর্ম থাকবে না। এই কিছুদিন আগে নিউজে দেখলাম একটা বানতে ইয়াবা ব্যবসা শুরু করেছে বাংলাদেশে, একটা চাকমা ভিক্ষু ইয়াবা ব্যবসা শুরু করে দিয়েছে। তো এগুলো হলো ধর্মের পতনের লক্ষণ, কোনোদিন আর উঠে আসবে না। এই ডিজিটাল স্মার্ট যুগ যতদিন থাকবে ততদিন বৌদ্ধ ধর্ম আর বেশি মানুষকে প্রভাবিত করতে পারবে না। ত্যাগ যেখানে নাই সেখানে বৌদ্ধ ধর্ম নাই। বুদ্ধ বলেছেন বিনয়স্য নাম শাসনা স্থায়ী, অর্থাৎ শীল বিনয়ে বুদ্ধ শাসনের আয়ু। তো এখন তো শীল বিনয় পালন করা দুঃসাধ্য হয়ে পড়েছে, অনেক কঠিন এখন শীল বিনয় পালন করা, মানুষ বলুন ভিক্ষু সমান বলুন। তো এরকম করতে করতে আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। তো যারা এখনও বুদ্ধ ধর্ম পেয়েছেন তারা যতটুকু পারেন পালন করে যান, চেষ্টা করবেন। আপনার চেষ্টা আপনাকে সফলতা এনে দেবে একদিন। তো কীভাবে বৌদ্ধ ধর্ম নষ্ট হলো দেখুন, যখন বুদ্ধ শাসন ছিল, বুদ্ধের আদর্শ ছিল, তখন বিদেশিরাও আক্রমণ করেনি ভারতবর্ষকে, অন্যান্য কোনো তেমন ক্ষতি হয়নি। কিন্তু যখন বুদ্ধের আদর্শ আস্তে আস্তে মানুষ ভুলতে বসেছে, মানুষ মিথ্যা ধারণার বশবর্তী হয়ে গেছে, বুক বিলাসের অত হয়ে গেছে, তখন বিদেশিরা আক্রমণ করে সবাইকে তছনছ করে দিল, ভারতবর্ষ অধিকার করে লুটপাট করে নিয়ে গেল, অধিকার করলো, শাসন কায়েম করলো, মুসলিম শাসন প্রতিষ্ঠা করলো। এক হাতে কোরআন, এক হাতে এই যে তলোয়ার, যে কোরআন নেন আইলে কদ্দানা দেয় এরকম বলে। এরকম পরবর্তীতে এরকম করতে করতে সব ভারতবর্ষে বৌদ্ধরা বিলুপ্ত হয়ে অন্য ধর্ম হয়ে গেল। যেখানে বুক সেখানে বৌদ্ধ ধর্ম হতে পারে না। ত্যাগ, শান্তি, যত ত্যাগ করতে পারেন ততই শান্তি বৌদ্ধ ধর্ম। সব কিছু ত্যাগ মানে নির্বাণ। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, এই বৌদ্ধ ধর্মের বিলুপ্তির কাহিনী ছিল এইগুলোই। মূল কথা হলো ত্যাগ যেখানে নাই বৌদ্ধ ধর্ম সেখানে থাকতে পারে না। তা আমরা কিভাবে বড়ুয়ারা
এখানে এসে গেছি। অনেক সুন্দর একটি কাহিনী ইতিহাসে আছে, অন্যদিন একদিন বলবো। আজকে এ পর্যন্তই। আপনাদের সকলের প্রতি মৈত্রীর আশীর্বাদ জানিয়ে আমার আলোচনা আজকে এখানেই সমাপ্ত করলাম।